ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, অনেক ব্যস্ততা এবং অনেক ধরনের শয়তানি কারসাজির আবার বেড়াজাল নিয়ে থেকে যাব। মুক্ত হয়ে আমরা আমাদের এই ক্লাসে যুক্ত হইতে পারিছি। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আমার ক্লাসের নিয়ম হচ্ছে যে বোনেরা কোনো কথা বলবেন না, বোনদের জন্য কথা বলার সুযোগ হচ্ছে প্র্যাকটিস ক্লাসে। এখানে শুধু আমরা ভাইদের কথা শুনবো এবং বলবো। বন্ধুদের জন্য আমরা প্র্যাকটিস ক্লাসে প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি, সবাই একসাথে কথা বললে হয়তো কারো কথাই আমরা শুনতে পারবো না। কাজেই হ্যান্ড রেজ করে আমরা কথা বলার চেষ্টা করব। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং আমাকে আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। এবং আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় ক্লাসে প্রথমে আমরা পুনরালোচনায় আসি পূর্বের ক্লাসের। আমাদের দুটো বাক্য ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাক্যে আমাদের মোট শব্দ সংখ্যা হলো 8টি। আর এটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। এই প্রথম আউযু শব্দটাই হচ্ছে ক্রিয়া থেকে আসা। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে বিশেষ্যবাচক বাক্য, এখানে কোনো ক্রিয়া নাই। তো বিশেষ্যবাচক বাক্যে ক্রিয়া থাকবে না কখনো এমন নয়, ক্রিয়া থাকতে পারে, তবে শুরু হবে বিশেষ্য দিয়ে। তারপর আমরা আসি আমাদের শব্দগুলোতে। আউযু, এটা আসছে আজা শব্দ থেকে। মূল শব্দ হচ্ছে এই বাম দিকের কলামগুলো, আর ডান দিকের কলাম হচ্ছে এই বাক্যে ব্যবহৃত শব্দসমূহ। আউযু অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি। বি অর্থ হচ্ছে দ্বারা দিয়ে র এর নিকট বা কাছে। শব্দে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত হচ্ছে মিনা হিসেবে, বাট মূল শব্দটা হবে মিন। মিন অর্থ হতে থেকে অন্তর্ভুক্ত। আলিফ লাম বা আল, এই দুটি অক্ষর মিলে যে শব্দটি হচ্ছে, এটি হচ্ছে কোনো বিশেষ্যকে নির্দিষ্ট করে আর তানবিন বিলুপ্ত করে। উদাহরণ দিতে পারি, যেমন আশ্রয়, আশ্রাইতনু। এখানে কি হবে? আশ্রাইতনু হবে, এই তানবিনটা পড়ে যাবে, হবে শুধু পেশ। ঠিক। আর রজিমু, কিন্তু এখানে কিন্তু দুইটাতে হচ্ছে আশ্রয়, আশ্রাইতনি এবং আর রজিমি। কেন শাইতনি এবং রজিমি জের কেন হয়েছে, এটা আমরা পরবর্তী ক্লাসে যখন গ্রামার পড়ব তখন এটা আমরা বুঝবো। তো এখানে আমাদের শাইতান অর্থ হচ্ছে শয়তান, সবাই জানি। আর রজিম হচ্ছে বিতাড়িত বা অভিশপ্ত। আমরা এখানে একটা অর্থই দিলাম প্রথম ক্লাসের জন্য। তারপরে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। বি আমরা আগে পড়েছি। তারপরে ইসমুন অর্থ নাম। এই ইসমুন শব্দটার অর্থ হচ্ছে নাম। আল্লাহি আমরা আগে পড়েছি। আর এখানে রহমানুন অর্থ পরম করুণাময়। আর রহিম অর্থ অসীম দয়ালু। আর উচ্চারণের দিক থেকে আরবি অক্ষর দুই প্রকার, শামসি এবং কামারি। ব্যবহারের দিক থেকে দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। বাক্য দুই প্রকার, ক্রিয়াবাচক বাক্য বাক্য এবং বিশেষণবাচক বাক্য। একটু আগে আমি যেটা বলেছিলাম যে আমাদের এই দুটো বাক্যই এই দুইটাকে ফুলফিল করে। প্রথমটা হচ্ছে ক্রিয়াবাচক, পরেরটা হচ্ছে বিশেষণবাচক বাক্য। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য এবং বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে বিশেষণবাচক বাক্য। এখানে তিনটা শব্দ দেওয়া আছে, আল্লাহু, আল্লাহ, আল্লাহি, এবং তিনটারই অর্থ ভিন্ন ভিন্ন এবং অর্থ এখানে আমরা দিয়ে দিছি। আল্লাহু অর্থ আল্লাহ, এটা হচ্ছে শূন্য বিভক্তি। আল্লাহ অর্থ আল্লাহকে, অর্থাৎ এটা চতুর্থী বিভক্তি। আল্লাহি অর্থ আল্লাহর, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ কেস। তো এখানে আমরা আমাদের পূর্ব ক্লাসে আলোচনা শেষ করে এখন আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করব। আজকের পাঠ হচ্ছে সূরাতুল ইখলাস। তো মক্কা জীবনের প্রথম দিকে এই সূরা নাজিল হয়েছে। এই সূরার নাম হচ্ছে আল ইখলাস, অর্থ শুদ্ধতা বা পবিত্রতা। তদ অনুযায়ী কেউ অনুধাবন ও বিশ্বাস করে আবৃত্তি করলে তার ঈমান শুদ্ধ হয়। যেসব মানুষ প্রশ্ন করে তোমরা কোন প্রভুর উপাসনা করো, তাদের জন্য এটি একটি উত্তর। অর্থাৎ এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে।
নাজিলের প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে তৎকালীন মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নবাণে জর্জরিত করতো যে তুমি কেমন আল্লাহ ইবাদত করো, তার বংশ পরিচয় কি, সে কোথায় থাকে, কি আসল বিষয়, এই সম্বন্ধে জানার জন্য যখন প্রশ্ন ছুড়ে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। আর এই সূরাতে হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া আছে। তো আমরা খেয়াল করেন যে প্রথমে আমরা নিয়েছি দুটো বাক্য, যে দুটো দিয়ে আমরা কোরআন পাঠ শুরু করি। আর তারপরে আমরা নিয়ে আসছি এই কোরআন যার কাছ থেকে আসছে, কোরআন যার কথা, তার পরিচয়। গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো প্রত্যেক ফরজ সালাতের পর একবার এবং ফজর এবং মাগরিব সালাতের পর তিনবার করে এই সূরা আবৃত্তি করা। অর্থাৎ শুধু এটা না, ফালাক এবং নাসের সাথে এটা, যে আমরা জানি যে হাদিস থেকে প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা প্রত্যেক সালাতের পরই একবার করে সূরা ইখলাস, ফালাক এবং নাস পাঠ করতেন। আরো অন্যান্য দোয়া কালাম তাসবিহ তাহলিল ছিল, তো এর মধ্যে সূরা ইখলাসও ছিল। আর ফজর এবং মাগরিবের সময় তিনবার করে পাঠ করতেন। আর মাগরিব এবং ফজরের সুন্নত সালাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দিয়ে আদায় করতেন। এই সূরার সাথে সূরা কাফিরুন মিলেই পড়তেন। আর এই সূরার এতই গুরুত্ব যে এটাকে হাদিসের মাধ্যমে জানতে পারি যে এটা কোরআনের তিন ভাগের এক অংশ, অর্থাৎ তিনবার এটা পাঠ করলে এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায় বলে হাদিস থেকে আমরা জানতে পারি। একটু যদি আমরা তার বাক্য এবং অর্থগুলো একটু দেখে নিই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই তিনটা বাক্যের শব্দগুলি এখানে ক্রমান্বয়ে সাজালাম। কুল, কুল হচ্ছে একটা আদেশ সূচক ক্রিয়া, তার অর্থ হচ্ছে আপনি বলুন অথবা তুমি বলো। আর এর মূল শব্দ হচ্ছে কলা। বলা এসছে আসলে কাওলা থেকে। জটিল গ্রামারে আমরা পড়ে যাব, এখন শুধু এটা জানি রাখি যে কুল এর মূল ভার্ব হচ্ছে কলা। কলা অর্থ হলো সে বলেছে, আর কুল অর্থ আপনি বলেন বা তুমি বলো, এটা আদেশ সূচক ক্রিয়া। তারপরে হচ্ছে হুয়া, হুয়া অর্থ সে অথবা তিনি। আর এরই সমরূপ যদি বলি যে হুয়া অর্থ সে, তাহলে আমি কি, আমি হবে আনা। আর তুমি কি, তুমি হবে আন্তা। এগুলো আমরা পরে দেখব। তারপরে আসুন এই বাক্যের প্রথম বাক্যের শেষ শব্দ আহাদুন। আহাদুন অর্থ কেউ, একক, একজন বা এক। এর যে কোনো একটা অর্থ হতে পারে বাক্যে তার অবস্থান অনুযায়ী। তবে এখানে তার অর্থ হবে এক এবং একক, আল্লাহ এক এবং একক। আর সমাদু, অর্থাৎ সমাদুন অর্থ হচ্ছে অমুক সাপেক্ষে সর্বে সর্বা। লাম, এটা একটা অব্যয় বা হার্ফ। এর অর্থ হচ্ছে হয়নি, ক্রিয়া বা করেনি, অতীতে কখনো না, অনতীতকে অতীত অর্থ দেয়। বিস্তারিত পরে আমরা গ্রামার পাঠে এটা শিখবো। ইয়ালিদ আসছে ওয়ালাদা থেকে। ইয়ালিদ একটা বার্ব। আপনি খেয়াল করেন বার্বকে আমরা এই কালার দিয়েছি, আর নাউনকে এটা, আর প্রিপোজিশনকে এটা দিয়েছি আমরা। তো সবুজ, লাল এবং নীল কালার। তো ইয়ালিদ তার মূল শব্দ হচ্ছে ওলাদা। ইয়ালিদ সে জন্ম দেয়, দেবে। সে জন্ম দিয়েছে, অর্থাৎ ওলাদা শব্দের অর্থ হচ্ছে সে জন্ম দিয়েছে, আর এখানে ইয়ালিদ অর্থ সে জন্ম দেয় বা দেবে। ইউলাদ, ওলাদা, কর্মবাচ্য। তারপরে আসেন শেষ যেই বাক্যটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে খেয়াল করেন যাদের তাসবিতের জ্ঞান নাই তারা হয়তো এটা এইভাবে করতে পারেন যে ওয়ালাম ইয়াকুন লাহু, কিন্তু কুন লাহু হবে না, কুল্লাহ হবে। নুন শব্দটা এখানে উজ্জ থেকে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। লা কখনো লা এবং লি হিসাবে ব্যবহৃত হতে পারে বাক্যে। হু, হু অর্থ তাকে তার। আমরা আগে পড়েছি হুয়া, হুয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হু। হু অর্থ সে, আর হু অর্থ তাকে বা তার। আমরা পরবর্তীতে এই সম্বন্ধে বিস্তারিত জানবো। কুফুয়ান, কুফুয়ান অর্থ হচ্ছে সমতুল্য বা সমান। এখানে আরেকটা শব্দ রয়ে গেছিল ওয়াও। ওয়াও জবর ওয়া, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। এবং এখানে আরো একটা অর্থ হয়, কসম অর্থে ওয়াও ব্যবহৃত হয়। এইগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের এক নজরে আজকের শব্দগুলো।
আমাদের মূল ফোকাস হচ্ছে এই শব্দগুলোকে কোনো না কোনো ভাবে আয়ত্ত করলাম। স্বরবর্ণগুলোকে ক্রিয়াতে ব্যবহারের উপর ভিত্তি করে দুর্বল বর্ণ বলে। আর দুর্বল বর্ণ সম্মিলিত ক্রিয়াকে দুর্বল বা অসম্পূর্ণ ক্রিয়া বলে, যেমন কলা। আর এই ধর্ম দুর্বল বর্ণবিহীন ক্রিয়াকে পূর্ণ বা সবল ক্রিয়া বলে, যেমন আবাদা। কলা অর্থ একটু আগে আমরা জেনেছি, সে বলেছে, আর আবাদ অর্থ সে ইবাদত করেছে। কুল, বলুন, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ হন, আহাদুন যিনি হন এক বা একক। কুল শব্দটি শুধু কুল হিসাবে আসছে 450 বার, আর বিভিন্ন ফর্মে, যেমন কলা, কলু, ইয়াকুলু, নাকুলু, আকুলু, এইভাবে বিভিন্ন জায়গায় আসছে 1600 বারেরও বেশি। কুল অর্থ বলো। আমি এই স্লাইড গুলো কেমন ভাবে সাজিয়েছি যেন আপনারা এগুলি দেখতে দেখতেই শব্দের অর্থগুলো মনে বা মগজে গেঁথে যায়। তারপরে একটা আসেন আমরা, ওয়াল্লাহু, হুয়া আল্লাহু। এখানে হুয়া এবং আল্লাহ এই দুইটা মিলেই একটা বাক্য হতে পারে। হুয়া হচ্ছে প্রনাউন, আল্লাহ হচ্ছে একটা নাউন। তো হুয়াল্লাহু, এটা কিভাবে বাক্য হবে? এটা হবে সাবজেক্ট, হুয়া হবে সাবজেক্ট, আল্লাহ হবে অবজেক্ট। অর্থাৎ আরবি ভাষায় হবে হুয়া হবে আপনার মুবতাদা এবং আল্লাহ হবে খবর, মুবতাদা খবর। আর যখনই হুয়াল্লাহু হবে তখন এটার অর্থ হয়ে যাবে, হুয়া অর্থ সে, হয় আল্লাহ, অর্থাৎ হি ইজ আল্লাহ। যদি ইংলিশে আমরা করি, হি ইজ আল্লাহ, হুয়াল্লাহু, হু ইজ আল্লাহ। এভাবে দুটো শব্দ দিয়ে একটা বাক্য হতে পারে, বা একটা শব্দ দিয়ে একটা বাক্য হতে পারে, পরে আমরা এগুলো দেখবো। তো আহাদুন অর্থ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, এবং এই আহাদ শব্দটা একমাত্র আল্লাহর জন্যই ব্যবহৃত হয়ে থাকে। আসলে আমরা এখানে আমরা শিক্ষণীয় বিষয় কি কি পেলাম এটা একটু দেখে নিই। প্রার্থনা, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন যেন শুধু আপনাকে আমি প্রভু মনে করি ও শুধু আপনাকে মান্য করি। মূল্যায়ন হচ্ছে, কতবার আমি আমার নফসের দাসত্ব করেছি, কতবার শয়তানের দাসত্ব করেছি। কেন? কারণ আমাদের বন্ধু, টিভি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইত্যাদির কারণে আমরা আমাদের আল্লাহর দাসত্ব ছেড়ে মানুষের দাসত্বে লিপ্ত হয়ে পড়ি। পরিকল্পনা করা যায় যে উপাসনা ও মান্য করো শুধুমাত্র আল্লাহকে। আর কুল অর্থ যদিও বলা, কিন্তু এখানে হইতে পারে প্রচার। হে আল্লাহ, আপনি প্রচার করুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আসেন তারপরের দ্বিতীয় বাক্য, আল্লাহ সমাদ। আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, কারো মুখাপেক্ষী নন। আসমাদ স্বয়ংসম্পূর্ণ, কারো মুখাপেক্ষী নন। আসমাদ, আমার মনে হয় যে আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন একবার করে, তাহলে হয়তো আপনাদেরও এটা মগজে গেঁথে যাবে। আল্লাহ সমাদ। সমাদ হচ্ছে এমন একজন সত্তা, তার কাউকে প্রয়োজন নেই, আর তাকে প্রত্যেকেরই প্রয়োজন। আমরা যা দেখি পৃথিবীতে, সৃষ্টি জগতের অদেখা দেখা সবই তার উপর নির্ভরশীল, এবং তার কারো উপর নির্ভর করতে হয় না। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমার মন তার উচ্চ মান ও মহত্বে ভরে উঠুক। হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট হন। উদাহরণ, কেউ বলে আমার কাছে 1000টা চাকরি আছে আর তুমি বেকার, অথচ এটা একমাত্র আল্লাহর ইচ্ছা দিয়ে। হায়াত মত রিজিক, অর্থাৎ জীবিকা একমাত্র আল্লাহ দিয়ে থাকেন, আমরা শুধু তার মাধ্যম হিসেবে কাজ করতে পারি। কাজেই আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ নই, একমাত্র আল্লাহ স্বয়ংসম্পূর্ণ। তারপরের বাক্য হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম অর্থ পূর্বের বা অতীতের নাবোধক, অর্থাৎ কখনোই না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি কখনোই। ওয়ালাম ইউলাদ, ওলাম, এটাও কখনোই তাকেও জন্ম দেওয়া হয়নি। ইউলাদ অর্থ তাকে জন্ম দেওয়া হয়েছে, এবং এখানে না দিয়ে বোঝাচ্ছে তাকে জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওলাম ইউলাদ। লাম শব্দটি অর্থ হবে কখনো হয়নি। আর এটা সমরূপে আরেকটা শব্দ আছে লান। লাম হবে অতীতের অর্থ দিবে, আর লান হচ্ছে ভবিষ্যতের অর্থ দিবে, যেন ভবিষ্যতে যা কখনোই হবে না, এর জন্য আমরা লান ব্যবহার করব। এগুলি আমরা গ্রামার পাঠে বিস্তারিত দেখবো। লাম ইয়ালিদ ওলাম ইউলাদ।
লাম কখনোই না তিনি কাউকে জন্ম দিয়েছেন, এবং কখনোই না তাকেও কেউ জন্ম দিয়েছেন বা জন্ম দেওয়া হয়। ইয়ালিদের কর্মবাচ্য হচ্ছে ইউলাদ। এটা হচ্ছে জন্ম দিয়েছে, আর এটা জন্ম দেওয়া হয়েছে। কর্মবাচ্য আর কর্তৃবাচ্য। এটা থেকে ওয়ালাদা, ওয়ালাদাতু, ওয়ালাদাইনি, ওয়ালাদুন, ওয়ালাদাতুন, মিলাদুন। মিলাদ শব্দটি এই ওয়ালাদা থেকে আসছে, অর্থাৎ এটাও জন্ম। মিলাদ অর্থ, আর মিলাদ এখানে একটা বিশেষ্য হিসাবে আবির্ভূত হয়েছে ওয়ালাদা থেকে। এই যে আপনাদেরকে বলা হচ্ছে যে 120টা শিখে আমরা কোরআনের প্রায় অর্ধেক শব্দের অর্থ অনুধাবন করতে পারবো। অর্থাৎ এভাবেই যে ওয়ালাদা থেকে কিভাবে এই শব্দগুলি উচ্চারিত হয়েছে, এই জ্ঞানগুলি আমরা চতুর্থ ক্লাস থেকে ইনশাল্লাহ শিখবো। তো এই মিলাদ হচ্ছে ওয়ালাদা থেকে একটা বিশেষ্য উচ্চারিত শব্দ। একটু কল্পনা করে দেখুন যে হাজার হাজার ট্রিলিয়ন জিলিয়ন বছর আগেও কিন্তু আল্লাহ ছিলেন, এবং ভবিষ্যতেও তিনি থাকবেন। সবকিছু হয়তো একসময় ধ্বংস হবে। আর আল্লাহ এক এবং একক, এই জন্যই বলা হচ্ছে যে তার কোনো কিছুই অংশীদার নাই। আর ঈসা আলাইহিস সালাম তার পুত্র বলে খ্রিস্টানরা মনে করলেও কিন্তু আমরা এটা মনে করি না। আমরা মনে করি আল্লাহ এক এবং একক। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর মতোই, তার পূর্বের একজন নবী হিসাবে আমরা তাকে মেনে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখেন শুধু কিন্তু যে আমরা পাঠ করতেছি এটা না, আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি। আমরা এই ক্লাসে অংশগ্রহণ করা মানে কি, শেখা এবং আল্লাহর কাছে দোয়া চাওয়া, দোয়া করা এবং বিষয়গুলোকে হৃদয়ঙ্গম করা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং কখনো হয়নি লাহু তার অবধি তার পর্যন্ত কুফুয়ান সমতুল্য কেউ। এখানে আহাদ অর্থ কিন্তু কেউ। প্রথম আহাদ ছিল এক এবং একক, এখানে এটা এর অর্থ হয়ে গেছে কেউ বা কেউই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়া এবং লাম অতীতে কখনো না, ইয়াকুন অর্থাৎ হওয়া। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, লাহু, লাহুর সাথে আমরা, এই লার সাথে আমরা আরো কিছু আপনার অবজেক্ট যুক্ত করি। লাহু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা, লাহা। আমাদের আরেকটা শব্দ এখানে লাকুম দিনুকুম অলিয়াতিন, লাকুম। এই লাহুর মতোই হচ্ছে লাকুম। এখানে হু অর্থ তাকে তার, হুম অর্থ তাদেরকে তাদের, কা অর্থ তোমাকে তোমার, কুম অর্থ তোমাদেরকে তোমাদের, লি অর্থ আমাকে আমার, লানা অর্থ আমাদেরকে আমাদের। জাস্ট একটু হিন্স দিয়ে রাখলাম, পরবর্তীতে যেন এই বিষয়গুলি আসলে আপনার জন্য সহজ হয়ে যায়। যে কুফার শব্দের অর্থ হচ্ছে সমান বা সমমানের। আল্লাহ সমান কোনো কিছুই নাই এই পৃথিবীতে। তো দেখেন এই যে এখানে আমরা আবার তুলনা করে দেখাচ্ছি, কুল হু আল্লাহু আহাদ, এখানে এক বা একক। আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে হবে কেউই বা কেউ একজন। এখান থেকে আমরা যা শিখি তা হচ্ছে এই যে আল্লাহ সত্তা, গুণাবলী, অধিকার এবং ক্ষমতা, এ ব্যাপারে তিনি একক, অদ্বিতীয়, তার সমতুল্য আর কেউই নেই। আর এমন কেউ কি আছে যাকে আমি সর্বোচ্চ ভয় পাই? সর্বোচ্চ ভয় একমাত্র আল্লাহকে আমরা পাবো, আল্লাহকে পেতে হবে। আর সর্বোচ্চ উপকার একমাত্র আল্লাহই করতে পারে। আর আল্লাহর সে ক্ষমতাবান আর কেউ নেই। আর আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, যদি আমরা তার প্রতি সেইভাবে বিনীত এবং অনুগত হতে পারি। তো সূরা থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে এরকম যে আল্লাহ না আছে কোনো অংশীদার, না কারোর সাথে কোনো রকম সম্পর্ক। আল্লাহর গুণ সমূহের কোনো অংশীদার নেই। যেমন কেউ গায়েব জানে না, আল্লাহর অধিকার সমূহের কোনো অংশীদার নেই। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নেই। সকল আইন হতে হবে আল্লাহর থেকে। আমরা শুধু প্রচারই করব না, ভুল ভুলে শুধরাবো। আমাদেরকে এর জন্য পরিকল্পনা করতে হবে। আমরা আমাদের শেখার সাথে সাথে আমাদের ভুলগুলো যেন শুধরে দিতে পারি। প্রচলিত সমাজে যে ধরনের ভুল আছে, বিলাদ নিয়ে যেমন অনেক ভুল আমাদের মধ্যে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবীর গল্পটা ছিল এরকম। তিনি সূরা ইখলাস আবৃত্তি করতেন সালাতের প্রতি রাকাতেই। যখন তিনি জিজ্ঞাসিত হন কেন তিনি এরূপ করেন, তিনি উত্তরে বললেন, কারণ তিনি এই সূরা ভালোবাসেন। আর উত্তরে, তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। তো সূরা ইখলাসের এত বড় মর্যাদা, এই মর্যাদাপূর্ণ সূরাটি আমরা আজকে শেষ করলাম। এর অর্থ সহ হৃদয়ঙ্গম করবো ইনশাআল্লাহ।